হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এক্সপেক্টেড ডাব্লিউবিপি কোশ্চেনে আমি এই প্র্যাকটিস সেটটার ম্যাথ এবং রিজনিংয়ের একটা ইন ডিটেলস ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি এবং তোমরা সেটাকে অনেক ভালোবাসাও দিয়েছো। তো আজকের এই ভিডিওটায় চলো জিকে এবং ইংলিশটার সলিউশনটা করা যাক। এই যে সেটটা রয়েছে, সেটটা তোমরা দেখলে বুঝতে পারবে, যারা যারা ম্যাথ এবং রিজনিং দেখেছো তারা জানো যে এই সেটটা আমি শুরু করেছিলাম। তো চলো আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক। বলছে সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক্যাল টাইটেল জিতলেন কে, কোন ভারতীয় স্নুকার খেলোয়াড়? তো ভারতের স্নুকার খেলোয়াড়ের মধ্যে তোমার পঙ্কজ আদবানি এটা জিতেছে। সিসিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া, এগুলো লিখে নিও, ঠিক আছে? আর এই ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া অনেকগুলো খেলা হোস্ট করে, যেমন ক্রিকেট, বিলিয়ার্ডস, স্নুকার, টেনিস, ব্যাডমিন্টন, এগুলো। আর কোন স্টেডিয়ামে হয় এটা হচ্ছে তোমার বারবন স্টেডিয়াম, মুম্বাইতে হয়, ঠিক আছে? আর এই পঙ্কজ আদবানি ইনি 2023, 2024 এবং 2025 পরপর তিনবারই কনজিকিউটিভভাবে জিতেছে। এবং রানার আপ হয়েছে কে? রানার আপ হয়েছে ধ্রুব সিতাওয়ালা। 2 নম্বর প্রশ্ন বলছে সাউন্ড অফ এ পিগ। এই পিগটা কি? সাউন্ড অফ এ পিগ হচ্ছে সিকুয়েল, ঠিক আছে? সিকুয়েল আছে, পিগের যে সাউন্ড, তার মধ্যে আরেকটা আছে তোমার শর্ট, গ্রান্ট, GRUNT, গ্রান্ট, উইঙ্ক। একটু ছোটো করে নিই এটা, না হলে এটা বোঝা যাচ্ছে না যা যা লিখছি। পপটা কি? পপটা হচ্ছে তোমার বেলুন যদি ফেটে যায় সেক্ষেত্রে বলে পপ। রিপেল হচ্ছে তোমার যে জল আছে সে জলের যে ওয়েভ, ঠিক আছে, ঢেউ, এই ঢেউয়ের যে শব্দ তাকে বলা হয় রিপেল। আর গিবারটা কি? গিবার হচ্ছে মানে এমন তাড়াতাড়িভাবে বলবো যেমন কিছু বোঝাই যাবে না, মানে টু স্পিক র্যাপিডলি বা টক ফাস্ট, মানে কোনো কিছু ক্লিয়ার নয়। তারপরের প্রশ্ন বলছে এনটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত? ঠিক আছে, তো এনটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়ার আয়তন, এই যে এনটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়ার আয়তন আমরা বার করব। আমরা জানি কি যে এন তোমার 14 প্লাস 1/3, এটা কি? এটা হচ্ছে তোমার NH3 ভ্যালু, ঠিক আছে? তাহলে এখানে কি হলো তোমার 17 গ্রাম পার মোল, ঠিক আছে? এবার 34 গ্রাম বাই 17 করলে কত? করলে হচ্ছে 2 মোল। এবার 1 মোলের ভ্যালু হচ্ছে 22.4, তাহলে 2 মোলের ভ্যালু কত হবে? 44.8 লিটার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে 6 নম্বর। কি বলছে? ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। পড়ি দ্য ডেটা শোজ দ্যাট, এখানে তো কোনো সমস্যা নেই। দ্য এমপ্লয়মেন্ট রেট হ্যাজ, এখানেও কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় আছে? রেইজ টু 6.1%, এটা রেইজড হবে না, এটা হবে রাইজেন, RISEN, রাইজেন 2, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি? হাইড্রোলিক ব্রেক কোন সূত্র বা নীতির ওপর ভিত্তি করে কাজ করে? ভালো করে বুঝবে। হাইড্রোলিক ব্রেক এটা পাস্কেলের সূত্র বা নীতির ওপর ভিত্তি করে কাজ করে, ঠিক আছে? জুলের সূত্র কি? জুলের সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে? আর থমসনের সূত্র কি? থমসনের সূত্র হচ্ছে ইলেকট্রিক তড়িৎ আধান বা ভরের অনুপাত, ঠিক আছে? আর নিউটনের সূত্র তো তোমরা জানো। নিউটনের সূত্র হচ্ছে কি? ল অফ ইনার্শিয়া, ফার্স্ট যে লটা আছে। সেকেন্ড ল হচ্ছে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। আর থার্ড ল হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া, ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে থমসন 1897 সালে ক্যাথোড রে টিউবের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করে থমসন, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা কি? হিট ওয়েভ বা হিট এনার্জি হচ্ছে জুল,
কারেন্ট হচ্ছে তোমার অ্যাম্পিয়ার, রেসিস্টেন্স হচ্ছে ওহম, আর টাইম হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি পতঙ্গদের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে? এখানে হচ্ছে তোমার কাইটিন, গ্লাইকোজেন, সেলুলোড এবং হিমোসায়ানিন। তো এটা কী হবে? কাইটিন। ঠিক আছে, এটা কি? এটা তোমার জলের অপচয়ও রোধ করে কাইটিনটা, আর বাইরের তাপমাত্রা থেকে সুরক্ষা দেয়, আর এটি একটি অ্যান্থ্রোপোডা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি সংযোগ রক্ষাকারী উদ্ভিদ? ঠিক আছে, নিচের কোনটি সংযোগ রক্ষাকারী উদ্ভিদ? তো এটা খুব সম্ভবত এটা গিগ্গ হবে, যদিও তোমরা এটার একটা অ্যান্সার একটু বলে দিও। ঠিক আছে, এইটা নিয়ে একটু কনফিউশন আছে, সংযোগ রক্ষাকারী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন বলছে আইদার জুল অর মোল ড্যাশ দিস। তো এখানে বলছে প্রপার ভার্ব দিতে। তো আইদার অরের সাথে সবসময় মাথায় রাখবে যেটা কাছাকাছি সাবজেক্ট থাকে তার অনুযায়ী একটা ভার্ব নেয়। তো কাছাকাছি সাবজেক্ট হচ্ছে মলে, তো এর কাছাকাছি একটা সাবজেক্ট ভার্ব নেবে, সেটা হচ্ছে হ্যাজ ডান। ঠিক আছে, যেহেতু এটা সিঙ্গুলার একটা সেন্টেন্স, তো বোঝা গেল এটা হচ্ছে হ্যাজ ডান। নেক্সট প্রশ্ন কি বলছে ভারতে প্রথম কবে পরিবার পরিকল্পনা নীতি নেওয়া হয়েছিল? তো ভারতে প্রথম পরিবার পরিকল্পনা নীতি নেওয়া হয়েছিল 1952 সালে। ঠিক আছে, 1952 সালে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম। আর এটা ছিল ভারত তথা বিশ্বের মধ্যে প্রথম দেশ। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম কিন্তু। ঠিক আছে, আর এর মধ্যে এটা আর একটা হচ্ছে মিশন পরিবার বিকাশ 2016। মিশন পরিবার বিকাশ 2016 এটা কি? এটা হচ্ছে তোমার 146টা ডিস্ট্রিক্ট আছে যেখানে তোমার হাই ফার্টিলিটি রেট হয় 7 ডিস্ট্রিক্টে, তার উপরে তোমার ফোকাস করা। জেএসওয়াই জননী সুরক্ষা যোজনা এবং আশা ওয়ার্কার ASHA আশা ওয়ার্কাররা কারা? যারা হচ্ছে গ্রাসরুট এডুকেটর ফর ফ্যামিলি প্ল্যানিং ইন রুরাল এরিয়া, মানে গ্রামে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের একদম গ্রাসরুট, মানে একদম মানে নিম্নবর্গীয় বলা যায়, তোমার নিম্নবর্গীয় যারা আছে এডুকেটর তারা। ঠিক আছে, আর টোটাল ফার্টিলিটি রেট 1971 আমাদের দেশে ছিল 5.2, আর এখন 2023 ফার্টিলিটি রেট হচ্ছে 2.0। ঠিক আছে, ফার্টিলিটি রেট মানে হচ্ছে তোমার গর্ভধারণ যে রেট আর কি। রাজ্যসভার আসন বন্টন সংবিধানের কোন তালিকায় রয়েছে? 4th শিডিউলসে রয়েছে। ঠিক আছে, আর আমাদের রাজ্যে রাজ্যসভার আসন কটা আছে কমেন্ট করে জানিও। ঠিক আছে, ওটা একটা স্কোয়ার সংখ্যা, কোনো একটা বর্গক্ষেত্রের সংখ্যা। নেক্সট প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান ইনফিনিটিভ। এটা ইনফিনিটিভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান ইনফিনিটিভ। তো কী হবে? ইনফিনিটিভ যদি ডান্সিং হতো তাহলে জিরান্ড হয়ে যেত। ইনফিনিটিভ মানে হচ্ছে টু ডান্স ইজ মাই লিটিল গার্লস ড্রিম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে হয়েছিল? তো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল 1792 সালে 18 মার্চ, 18 মার্চ। কাদের মধ্যে হয়েছিল? টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। ঠিক আছে, 1792 সালে তোমার লর্ড কর্নওয়ালিসের মধ্যে। ঠিক আছে, আর এটা ছিল তোমার তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে? বলছে সম্প্রতি 2024 সালের কোন দিনটি পশ্চিমবঙ্গের রাজ্য দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? তো পশ্চিমবঙ্গের রাজ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু তোমার 14 এপ্রিলকে। কিন্তু মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য দিবস সেলিব্রেট করা হয় 20 জুন। ঠিক আছে, 1947 সাল থেকে। এর পরের প্রশ্ন বলছে কারেক্ট সিনোনিম অফ অনার্সের কারেক্ট সিনোনিম যেমন বার্ডেন হয়, রেসপন্সিবিলিটি হয়, ঠিক আছে, ডিউটি হয়, লাইবিলিটি হয়, অব্লিগেশন হয়, টাস্ক হয়। তো এক্ষেত্রে তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে বলছে ওস্তাদ মনসুর কোন মুঘল সম্রাটের চিত্রশিল্পী? মাথায় রাখতে হবে যে আকবরের সময় সে চিত্রশিল্প তো মানে একদম মানে কাজ শুরু করেছিলেন, এবং জাহাঙ্গীরের সময় সে চিত্রশিল্পের পটু হয়েছিলেন। ঠিক আছে,
যার জন্য জাহাঙ্গীর একে একটা উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? নাদির উল আসার। ইনি কী এঁকেছিল? ডোডো পাখি এঁকেছিল, ভার্জিনিয়ান টার্কি পাখি এঁকেছিল। ঠিক আছে, এরপরে বলছে তোমার স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? তো স্বর্ণলতা হচ্ছে পরজীবী উদ্ভিদ। স্বর্ণলতার তোমার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাসকুটা রেফ্লিক্সা, মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন কি বলছে? পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো তার মধ্যে হবে হচ্ছে নন্দা দেবী। কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভারত এবং নেপালের মধ্যে অবস্থিত, তো কাঞ্চনজঙ্ঘা হবে না, এক্ষেত্রে হবে নন্দা দেবী। নন্দা দেবী কোথায়? নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের মধ্যে অবস্থিত এবং এখানে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে? ধোয়াদুর জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? ধোয়াদুর জলপ্রপাত নর্মদা নদীর ওপর অবস্থিত, এটি জব্বলপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন বলছে জিমন্যাস্টিক করার কৌশলকে বিজ্ঞানের পরিভাষায় কি বলা হয়? ঠিক আছে, জিমন্যাস্টিক যে তোমার এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? সরি, আরেকটা প্রশ্ন আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে সিনোনিম অফ লিভিটি। লিভিটির সিনোনিম কি? দেখো, লিভিটি মানে হচ্ছে ল্যাক অফ সিরিয়াসনেস মানে সিরিয়াস না। তো ভিসিকিউএস মানে হচ্ছে ভিসিয়াস মানে হচ্ছে কিউরেল বা ভায়োলেন্ট, মানে আক্রমণাত্মক। হ্যাগার্ড মানে হচ্ছে তোমার টায়ার্ড, যারা নাইট শিফট করে তারা মোটামুটি হ্যাগার্ড থাকে বা টায়ার্ড থাকে। ঠিক আছে, পারসিস্টেন্স মানে হচ্ছে ডিটারমিনেশন। তো এখানে হবে ভোলাটিলিটি। ঠিক আছে, এখানে এই ক্ষেত্রে অ্যান্সার হবে তোমার ভোলাটিলিটি। নেক্সট প্রশ্ন কি বলছো? ধোয়াদুর জলপ্রপাত বললাম। এরপরে কি জিমন্যাস্টিক করার কৌশলকে বিজ্ঞানের পরিভাষায় কি বলা হয়? তো জিমন্যাস্টিক করার কৌশলকে তোমার বিজ্ঞানের পরিভাষায় বলা হয় হচ্ছে অ্যাক্রোব্যাট। যদিও জিমন্যাস্টিকে আর একটা বলা হয়, সেটা হচ্ছে বায়োমেকানিজমও বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 49, বলছে কোন বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনে কিষাণ দিবস পালন করা হয়? চৌধুরী চরণ সিং। কবে? 23শে ডিসেম্বর। আর ইনি ছিলেন 5th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে আই হ্যাভ কমিটেড মাই সেলফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আই হ্যাভ কমিটেড মাই সেলফ টু হেল্প দ্য পুয়ার। যদিও এখানে টু হেল্প দ্য পুয়ারের থেকে আমার মনে হয় এখানে টু হেল্পিং দ্য পুয়ার হলে আরও ভালো হতো, কিন্তু এখানে যেহেতু হেল্প আছে সেহেতু এখানে এটাই প্রযোজ্য হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, তো টু মাই সেলফ টু হেল্পিং হলে মানে আরও শুনতে ভালো লাগতো। আর নেক্সট প্রশ্ন কি বলছে? সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠিত হয় 1952 সালে এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। কক্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখো, কক্স আমি যতদূর এটা বুঝতে পারছি এটা কক্স লেখা। ঠিক আছে, আমিও এটা মানে জুম করে দেখেছি, আমি বুঝতে পারছি না। তো কস্ক শব্দটা কোন খেলার সাথে যুক্ত এটা আমি শুনিনি যদিও, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে কস্কেট হচ্ছে তোমার বক্সিং ও হকি খেলার যে হেলমেট, তাকে বলা হয় কস্কেট, মাথায় থাকবে। নেক্সট প্রশ্ন বলছে তোমার ওমর খৈয়াম কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম? তো সৈয়দ মুস্তাফা আলী এর ছদ্মনাম কি? এর ছদ্মনাম হচ্ছে সাহেব। ঠিক আছে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কোনো ছদ্মনাম আপাতত আমি জানি না। ভবানী সেনগুপ্তর ছদ্মনাম হচ্ছে মাতাল এবং অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে দিগন্ত। তো এই যে ওমর খৈয়াম, ইনি নিজেই কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি, পার্সিয়ান। তো এনার কোনো ছদ্মনাম আমার মনে হয় না আছে, যদিও প্রশ্নটা নিয়ে আমার সংকোচ আছে যে এই কোশ্চেনটা এটার কী হবে। আর তারপরে 59 নম্বর প্রশ্ন বলছে স্প্যান অফ 10 ইয়ার্স, এটার মানে হচ্ছে ডিকেড, মানে 10 বছর অন্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে পুরাণে দক্ষিণ ভারতের অন্ধ্রবৃত্ত কাদের বলা হয়? চালুক্যদের বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান ক্যাবিনেট সচিবের নাম কি? ভারতের বর্তমান ক্যাবিনেট সচিবের নাম হচ্ছে টিভি সোমনাথন, 1987 সালের উনি আইএস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে অ্যাট 6th and 7th মানে হচ্ছে ইন ডিসঅর্ডার। ঠিক আছে, এটা একটা ইডিয়ম, দেখো এখানে লেখা আছে, এটা একটা ইডিয়ম।
নেক্সট প্রশ্ন বলছে বুলস আই। বুলস আইটা রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত, বুলস আই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন এখানে আর নেই। নেক্সট প্রশ্ন এখানে আছে, বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা কত হতে পারে? তো বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা হতে পারে 500। এটা কততম আর্টিকেলে বলা আছে? এটা বলা আছে তোমার 170তম আর্টিকেলে। ঠিক আছে, যে 500-র বেশি হতে পারবে না। কম্পিউটারের প্রোগ্রামিং ত্রুটিকে কী বলা হয়? বাগস বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট আর প্রশ্ন আছে, হ্যাঁ, বলছে 84 নম্বর, বলছে পাংচুয়েশন সেন্টেন্স, পাংচুয়েটেড সেন্টেন্স। তো পাংচুয়েটেড সেন্টেন্সে দেখো এটা এরকম হবে, হোয়াট ইউ স্টিল হ্যাভ নট সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, এইটা হবে অ্যান্সার, বি নম্বর। আর সরহুল উৎসব কোথায়? ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হয়। তো এই ছিল আমাদের জিকে এবং ইংলিশ। আগে আমি ম্যাথ এবং রিজনিংটা অ্যানালাইসিস করে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।